তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে হচ্ছে অডিট আপত্তিতে কী কী বিষয়ের উল্লেখ থাকে, তাই না? অডিট আপত্তিতে কী কী বিষয় উল্লেখ থাকে সেটি হচ্ছে, যেমন এই যে এইখানে অডিট আপত্তিতে যে যে বিষয় উল্লেখ করতে হয় সেগুলিকে অডিট আপত্তির কারণও বলা হয়। যেমন আর্থিক বিধিবিধান, অডিট কোড, হিসাব ম্যানুয়াল, তারপরে SRO এবং সরকারি আদেশ নির্দেশ অনুসরণ না করার কারণে আর্থিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ঠিক আছে, এই যাকে অডিট আপত্তি বলা হয়। এখন কি কি বিষয় এর কারণে অডিট আপত্তি করা হয় লক্ষ্য করি। PPA মানে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং PPR পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা বিধিমালা 2008 এবং 2025 এর বিধি যথাযথভাবে অনুসরণ না করা হলে অডিট আপত্তি দেওয়া হয়। অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনার বহির্ভূত ব্যয় হলে অডিট আপত্তি দেওয়া হয়। আর্থিক ক্ষমতা বহির্ভূত ব্যয় হলে, ক্ষমতা নাই কিন্তু তারপরে বহির্ভূত ব্যয় করেছে, এই ক্ষেত্রে অডিট আপত্তি দেওয়া হয়। এই যে এটা গুরুত্বপূর্ণ, আয়কর ভ্যাট প্রযোজ্য হারে কর্তন না করা হলে এবং কর্তনকৃত অর্থ যথাযথভাবে জমা না দেওয়া হলে অডিট আপত্তি আসে। কিন্তু এটা খুব ফ্যাক্টর কিন্তু, কারণ আমরা বিভিন্ন সময় যখন কার্যক্রম কলেজের পরিচালনা করি তখন সঠিকভাবে ভ্যাট এবং ট্যাক্স বা আয়কর সঠিকভাবে জমা দেওয়ার চেষ্টা করি। যে উদ্দেশ্যে বাজেট বরাদ্দ প্রদান করা হয়েছে সেই উদ্দেশ্য ব্যয় না করে এবং যে কোডে বরাদ্দ দেওয়া হয়েছে সেই কোডে ব্যয় না করে অন্য কোডে ব্যয় করা, এটাও কিন্তু অডিট আপত্তির কারণ। বরাদ্দের অতিরিক্ত ব্যয় করা, আইন ব্যয়ন কর্মকর্তা কর্তৃক সচেতনতার সাথে ব্যয় নির্বাহ না করা, অর্থাৎ আইন ব্যয়ন কর্মকর্তা সচেতনতার সাথে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে এই ব্যয় সম্পাদন করবে, সেটা না করলে অডিট আপত্তি দেওয়া হয়। তো এই বিষয়গুলি ছাড়াও আরও অডিট আপত্তি বিভিন্ন বিষয় আছে, এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা সেগুলি জানা থাকলে লিখতে পারবো। বিভিন্ন বই পড়লে কিন্তু আমরা এর বাইরেও আরও তথ্য পাবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এই প্রশ্নটি দুইবার এসেছিল বিগত পরীক্ষায়। প্রশ্নটি হচ্ছে, অডিট অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তির সমূহ নিষ্পত্তির কল্পে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? অডিট আপত্তির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? যেমন সরকারি চাকুরি বিধি, বিভিন্ন বিধি দ্বারা নিয়ন্ত্রিত যে সমস্ত বিশেষ করে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিটি সরকারি উদ্যোগে এই কর্মকাণ্ডে আর্থিক বিষয় জড়িত থাকে। তাই এক্ষেত্রে আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা না হলে অডিট আপত্তি বিষয়টি উত্থাপিত হয় এবং সংশ্লিষ্টদের সরকারি চাকরিজীবীর কিংবা পেনশনের যাওয়ার সময়ে অবাঞ্ছিত অবস্থা মোকাবেলা করতেই এই অডিট আপত্তির বিভিন্ন বিষয় নিষ্পত্তি করা হয়। যেমন সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অনেক ক্ষেত্রে অডিট আপত্তি নিষ্পত্তি এড়ানো সম্ভব। কিছু বিষয় সেইগুলি আমরা এখানে উপস্থাপন করব। এক্ষেত্রে অডিট আপত্তির নিষ্পত্তির প্রক্রিয়ার ধাপসমূহ নিম্নরূপ। পরিদর্শনকালে, ঠিক আছে, প্রথমে হচ্ছে পরিদর্শনকালে, মানে কি অডিট আপত্তি আসলে তো পরিদর্শন করবে, তাই না? নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিদর্শনকালে যে সমস্ত অনিয়ম অডিট টিমের নজরে আসে তার একটি খসড়া সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার অবগতি এবং মন্তব্যের জন্য প্রেরণ করতে হয়। অর্থাৎ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পরিদর্শনকালে যে সমস্ত অনিয়ম অডিট টিমের নজরে আসে তার একটি খসড়া সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার অবগতি এবং মন্তব্যের জন্য প্রেরণ করতে হয়। কাজেই এই সমস্ত মন্তব্যের ব্যাখ্যা প্রদান এবং অডিট টিমের সাথে আলোচনা করলে অনেক আপত্তি স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব। পরবর্তীতে লক্ষ্য করি নিষ্পত্তিমূলক জবাব। পরিদর্শন প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, আগাম অনুচ্ছেদ ও খসড়া অনুচ্ছেদ সমূহ প্রাপ্তির পর এগুলো তালিকাভুক্ত করে নিষ্পত্তির জবাব প্রেরণ করে করে থাকেন নির্বাহী কর্মকর্তা। জবাব যদি গ্রহণযোগ্য হলে আপত্তির অবশ্যই নিষ্পন্ন হিসেবে সেটি গণ্য করা হয়। এরপর আসে অডিট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। অডিট কর্তৃপক্ষের সাথে নির্বাহী দপ্তরের নিয়মিত বৈঠকের ব্যবস্থা করলে অডিট আপত্তির গুরুত্ব এবং জবাবের যথাযথতা যাচাইয়ের ক্ষেত্রে অডিট নিষ্পত্তি করা সম্ভব হয়। এরপর আসে মন্ত্রণালয় পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক। গুরুতর আর্থিক এবং অগ্রিম ও খসড়া অনুচ্ছেদ সমূহ অডিট রিপোর্টের অন্তর্ভুক্তির পূর্বে মন্ত্রণালয়ের পর্যায়ের বৈঠকের মাধ্যমে অডিট আপত্তি নিষ্পত্তি করা সম্ভব। এই ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়ের অডিট কমিটি রয়েছে। এরপর সরকারি হিসাব কমিটি, তাই না? অডিটর রিপোর্টের অন্তর্ভুক্তির পূর্বে যে সমস্ত আপত্তির নিষ্পত্তিমূলক জবাব প্রদান কিংবা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায় না সেগুলোর অডিট রিপোর্টের অন্তর্ভুক্ত করতে হয়।
এবং সরকারি হিসাব কমিটির বৈঠকে অডিটের মূল আপত্তি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাব পর্যালোচনা করে উক্ত কমিটির বিবেচনায় যে সমস্ত জবাব সন্তোষজনক তা নিষ্পন্ন হিসেবে গণ্য করা হয়। অন্যথায় অর্থ আদায় বা শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন, বিশেষ করে ছাড়া কোনো গন্তব্যে বিষয়টি আর থাকে না, বাস্তবায়ন করার জন্য আর কিছু থাকে না। তাই বলা যায় যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ এবং আর্থিক মঞ্জুরি এবং সুবিধাদি প্রদানের পূর্বে যদি প্রচলিত বিধি এবং আইন কানুনের যদি কোনো পরিলক্ষিত হয় তাহলে অডিট আপত্তির তেমন সুযোগ থাকে না। অর্থাৎ যথাযথভাবে সংরক্ষণ যদি করা হয়, বিভিন্ন সুযোগ সুবিধাদি আইন কানুন মেনে যদি বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়, তাহলে সেক্ষেত্রে অডিট আপত্তির তেমন কোনো আর সুযোগ থাকে না। তো এই বিষয়গুলি ছাড়াও আমাদের আরও যদি কোনো তথ্য জানা থাকে সেগুলো লিখতে পারি। তাই পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, অডিট অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তিসমূহ নিষ্পত্তিকল্পে কী কী পদক্ষেপ গ্রহণ করে থাকে, মানে অডিট অধিদপ্তর কী কী পদক্ষেপ গ্রহণ করে। এই প্রশ্নটি বেশ কয়েকবার এসেছিল কিন্তু, ঠিক আছে। এই প্রশ্নটি অন্যভাবে আসে যে হিসাব নিরীক্ষার উত্থাপিত অডিট আপত্তিসমূহ নিষ্পত্তির পদ্ধতি আলোচনা করুন, এভাবেও আসে প্রশ্নটি। তো যাই হোক, এখানে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, সরকারি চাকরি বিভিন্ন বিধি দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিটি সরকারি উদ্যোগ এবং কর্মকাণ্ডের সাথে আর্থিক বিষয় জড়িত থাকে। এক্ষেত্রে কোনো আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা বা না হলে অডিট আপত্তি আকারে উপস্থাপিত হয় এবং সংশ্লিষ্ট চাকরিকালীন কিংবা পেনশনে যাওয়ার সময়ে অবাঞ্ছিত অবস্থা মোকাবেলার করার জন্য এই অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি করা একান্ত প্রয়োজন এবং তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাই না? আচ্ছা, সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি করা সম্ভব। সেক্ষেত্রে এই যে গণপ্রযোজনটি বাংলাদেশ সংবিধানের 128, 131, 132 অনুচ্ছেদে এই অতিরিক্ত এছাড়াও অতিরিক্ত দায়িত্ব আইন 1974 এবং 1975 এর সংশোধনী মতে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রজাতন্ত্রের সকল সরকারি হিসাব এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের পাবলিক এক্সারসাইজ কর্তৃপক্ষের অডিট কার্যাদি সম্পাদন করে থাকেন, তাই না? আচ্ছা, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে অডিট অধিদপ্তর কর্তৃক অডিটসমূহ নিষ্পত্তির জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলি নিম্নরূপ। এই যে এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। অডিটরকে অবশ্যই সহায়ক হিসেবে গ্রহণ করা, মন মানসিকতার পরিবর্তন ঘটানো এবং অডিটের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সকলের উপলব্ধি সৃষ্টি করতে হবে। এবার অডিট করতে যিনি যাবেন তেনাকে সহজে গ্রহণ করে বিভিন্ন তথ্য দিতে হবে, এই কথা বলছে। অডিট চলাকালীন সময়ে চাহিদা মোতাবেক সকল প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা, অডিট আপত্তি অনুসরণের সময় উত্থাপিত আপত্তির উপর দ্রুত কার্যক্রম গ্রহণ করা, জবাব দিয়েও স্বচ্ছতার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা, প্রতিটি মন্ত্রণালয় বিভাগে অডিট সেল গঠন করা, অডিট আপত্তির জবাব যথাযথ এবং আপত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সেটার প্রতি লক্ষ্য রাখা। এইখানে এছাড়াও আরও যে বিষয়গুলো পরিলক্ষিত হয় সেটি হচ্ছে যে অডিট আপত্তি যদি নিষ্পত্তিকালে বিলম্ব করার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণ করা। এই যে এখানে আবার যারা অডিট করবে তারা যদি আবার বিলম্ব করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে, এটা তো কঠিন কথা, তাই না? তো যাই হোক, সঠিক সময়ে সব কিছু যদি যার যে কাজ যদি ঠিকঠাক করে তাহলে কারো বিরুদ্ধে সাধারণত মামলা হয় না, তাই না? আচ্ছা, তো এই বিষয়গুলি সাধারণত এই অডিট আপত্তি নিষ্পত্তি করার ক্ষেত্রে অধিদপ্তর কর্তৃক বিশেষ করে দৃষ্টি দেওয়া হয়, পদক্ষেপ গ্রহণ করা হয়। আরও আছে কিছু, লিখতে পারি আমরা এইভাবে যে অডিট রিপোর্ট নির্ভুল, পূর্ণাঙ্গ এবং বাস্তবসম্মত হতে হবে। গুরুত্বপূর্ণ অনিয়মগুলো সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের গোচরীভূত করতে হবে, মানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রাপ্ত জবাব যথাযথভাবে পরীক্ষা করে পুনরায় জবাব সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে। দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় আলোচনা সভার মাধ্যমে এই বিষয়ে উপযুক্ত প্রতিনিধি প্রেরণ করা এবং গৃহীত সুপারিশসমূহ কার্যকর ব্যবস্থায় মনোযোগী হতে হবে। অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে সকলের সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে। অহেতুক বিলম্ব ঘটে এমন কোনো তুচ্ছ বিষয়ে অডিট আপত্তিতে রিপোর্টে অন্তর্ভুক্ত না করার বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং এই যে অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান এবং সর্বোত্তম উপায় হলো পরীক্ষিত প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে সকলের ঐকান্তিক প্রচেষ্টা, যা অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অব্যাহত রাখা। অর্থাৎ সার্বিক সহযোগিতা সবাইকে যদি
করে ঠিকঠাকভাবে, তাহলে খুব সুন্দরভাবে সঠিক সময়ের মধ্যে অডিট আপত্তি নিষ্পত্তি করা সম্ভব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে হিসাব নিরীক্ষা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করে। হিসাব নিরীক্ষা বা অডিট কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করে, তাই না? এই প্রশ্নটা একবারে এসেছিল, তো এইভাবে লিখতে পারি যে আমি আগে লিখে রেখেছি বিশেষ করে সময় সেভ করার জন্য। শিক্ষা অডিট অধিদপ্তর এবং পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন অর্থ বছরে নিরীক্ষা কার্য সম্পাদন করার জন্য এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় এবং সরকারি কলেজ, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, জেলা শিক্ষা কার্যালয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা শিক্ষা অফিস, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আয় ব্যয়ের ক্ষেত্রে আয়কর, মূল্য সংযোজন কর, উৎস কর কর্তন, তারপর পিপিএ 2006, পিপিএ মানে কি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006, আর পিপিআর হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এবং 2025 সহ সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান অনুসরণ করা হয় না মর্মে অডিট আপত্তি উত্থাপন করে থাকে সাধারণত। তো এইগুলি সঠিকভাবে এই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই বিষয়গুলির ক্ষেত্রে এই হিসাব নিরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, এখন আরেকটি বিষয় দেখব, হিসাব নিরীক্ষার কারণে কি কি বিষয় এই পরিলক্ষিত হয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের ক্ষেত্রে পিপিএ 2006, পিপিআর 2008 বা 2025 এ সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান প্রতিপালন করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যয় নির্বাহ করতে হয়। এই ব্যত্যয় হলেই তো অডিট আপত্তি হয়, তাই না? প্রতিষ্ঠানের অর্থ সংস্থান মোতাবেক অর্থ ব্যয় করতে হয়, এগুলি কিন্তু সঠিকভাবে করতে হয়, আর না হলেই কিন্তু অডিট আপত্তি হয়। প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশনা অনুযায়ী আয়কর এবং মূল্য সংযোজন কর প্রদান কর্তনপূর্বক সরকারি কোষাগারে সঠিকভাবে জমা দিতে হয়। অগ্রিম উত্তোলিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হয়। প্রদত্ত বরাদ্দ বর্ণিত কোডগুলোর বিপরীতে বিদ্যমান সরকারি নিয়ম নীতি অনুসরণ করতে হয় এবং কোনোভাবেই অতিরিক্ত অর্থ ব্যয় করা যায় না। এই এক কোডের অর্থ অন্য কোডে ব্যয় করা যায় না। এইগুলো করলে অডিট আপত্তি আসে। এছাড়াও নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য বাজেট রেজিস্টার, ক্যাশ বই, চেক ইস্যু সংক্রান্ত রেজিস্টার, স্টক রেজিস্টার, বিল রেজিস্টার সহ বিল ভাউচার সমূহ সংযুক্ত করতে হয় সঠিকভাবে। অব্যয়িত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সমর্পণ করে সমন্বয় প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হয়। প্রতিষ্ঠানের সম্পত্তি সংক্রান্ত আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধানসমূহ সঠিকভাবে অনুসরণ করতে হয়। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সময়ে সময়ে জারিকৃত সব সরকারি নির্দেশনা মেনে চলতে হয়। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে হিসাব নিরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ উপরোক্ত তথ্যাবলী সঠিকভাবে নিয়ম মাফিক পরিচালনা করার মাধ্যমেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আর্থিক ব্যবস্থাবিধি পরিচালিত হয়ে থাকে।